করেছেন একেবারে চেষ্টাটা বাংলাদেশ পারবে কিনা। বাংলাদেশের শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি খেলার মাঠে যখন বিকেলে হাওয়া বয়, তখন সেখানে কেবল বুটের আওয়াজ নয়, শোনা যায় এক নতুন আকাঙ্ক্ষার ধ্বনি। যে জাতি একসময় ফুটবলে তার সোনালী দিনগুলো খুঁজত, আজ সে জাতি ইউরোপ আমেরিকার মাঠের অভিজ্ঞতাকে নিজের করে নিয়ে ইতিহাস রচনার পথে নেমেছে। এটি কোনো রাতারাতি বদলে যাওয়া রূপকথা নয়, বরং মেধা, ঘাম এবং দেশপ্রেমের এক নতুন সমীকরণ। আমাদের এই ফুটবল বিপ্লব কোনো আকাশছোঁয়া বিদেশি বিনিয়োগের ফল নয়, বরং এটি স্থানীয় ক্লাব এবং প্রবাসী তারুণ্যের সেই যৌথ উদ্যোগ যা প্রমাণ করে আমরা পারব। দীর্ঘদিন ধরে ফুটবলে মানসম্মত প্রশিক্ষণের অভাব ছিল এক কঠিন বাস্তবতা, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি সেই অভাব দূর করার একটি চাবিকাঠি হয়ে উঠেছে। এই পরিবর্তনের মশাল জ্বালিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। তার খেলার গতি, কৌশলগত বিচক্ষণতা এবং প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা জাতীয় দলের মাঝমাঠের কাঠামোই পাল্টে দিয়েছে। হামজা শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক অনুপ্রেরণা। দেশের প্রথম প্রিমিয়ার লিগ খেলোয়াড় হিসেবে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করেছেন। হামজার দেখানো পথ অনুসরণ করে কানাডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সামিত সোম, যুক্তরাষ্ট্র থেকে জায়ান আহমেদ এবং ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি প্রমাণ করে এই জোয়ার কেবল শুরু হয়েছে। এদের পেশাদার মানসিকতা, বিজ্ঞানসম্মত ডায়েট এবং অনুশীলনের পদ্ধতিগুলো এখন স্থানীয় তরুণদের জন্য পাঠ্য বই হিসেবে কাজ করছে। এই নতুন শক্তির যোগফলেই জাতীয় দলের পারফরমেন্সে সুস্পষ্ট ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও এখন দল আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সংগঠিতভাবে লড়ছে। তবে এই সুন্দর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কিছু কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আধুনিক ও আন্তর্জাতিক মানের মাঠ এবং প্রশিক্ষণ সুবিধার অভাব এই উন্নতির গতিকে মন্থর করে দিতে পারে। এই জোয়ারকে ধরে রাখতে হলে ক্লাবগুলোকে স্পন্সরশিপ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে, যাতে স্থানীয় ফুটবলাররাও একই মানের দক্ষতা অর্জন করতে পারে। শুধু তারকাদের অন্তর্ভুক্ত করাই শেষ কথা নয়, তাদের অভিজ্ঞতাকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য একটি টেকসই প্রক্রিয়া অপরিহার্য। হামজা চৌধুরী বা সামিত সোমদের গল্প কেবল ব্যক্তিগত নয়, এটি একটি জাতির সম্মিলিত প্রত্যাশা। যখন তারা মাঠে নামেন, তখন তারা কেবল বল নিয়ে ছোটেন না, তারা কোটি বাঙালির স্বপ্ন আর সম্মানকে প্রতিনিধিত্ব করেন। যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই প্রবাসী জোয়ারকে একটি স্থায়ী কাঠামো দিতে পারে, তবে আমাদের ফুটবল দল কেবল বিশ্ব ফুটবলে অংশগ্রহণকারী হিসেবে থাকবে না, বরং বাংলাদেশ এক শক্তিশালী প্রতিযোগী হিসেবে পরিচিত হবে। এই লড়াই উন্নয়নের, এই লড়াই আত্মসম্মানের। আর এই পরিবর্তনের গল্প বলছে আমরা লোহা গলাই না, আমরা কেবল জয়ের প্রতিজ্ঞা করি। এই ছিল আজকের ফুটবল ন্যারেটিভ। আর ফুটবলের এই স্বতন্ত্র বিশ্লেষণ এবং আপডেটগুলো নিয়মিত দেখতে এখনই ফুটবল ন্যারেটিভ বিডি সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ফুটবলের অন্তরালের ঘটনা জানতে চোখ রাখুন ফুটবল ন্যারেটিভ বিডিতে।